সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে, সকলকে আমার পরিবারে আরও একবার স্বাগত জানাই। তো এখন সকাল সময় হয়েছে 9টা, কিন্তু ওয়েদারের অবস্থাটা দেখো একদমই ভালো না, কারণ একটু না রোদ্দুর ওঠেনি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর ছেলে মেয়েরও তো দুজনেরই একসাথে যখনই শরীর খারাপ হয়, দুটো ছেলে মেয়েরই আমার একসাথে শরীর খারাপ হয়। আর দুটোকে সামলাতে সামলাতে বন্ধুরা কি বলবো, আমি পাগল হয়ে যাই, আমি নিজে অসুস্থ হয়ে যাই। আর এখানে দেখো ছেলে আমার শ্বশুরমশাইয়ের কোলে রয়েছে। আমার শ্বশুরমশাই এসেছে গতকাল, আর এই ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিও। শ্বশুরমশাই শনিবারের দিন বাড়িতে এসেছে বিকালে। আর এই যে গাড়ি থেকে এখন আমাদের ডাক্তারবাবু নামছেন, তো উনি এখন ভিতরে যাবে, কিছুটা সময় লাগবে ওনার রেডি হতে। আর এখানে জানো তো টোকেন সিস্টেম, তোমার যদি 30-এর নাম তুমি লেখাও, পরে তুমি টোকেন নেওয়ার সময় যদি প্রথমে যাও তো প্রথমেই তোমাকে টোকেনটা দিয়ে দেবে। তো আমার শ্বশুরমশাই সকাল সকাল একটু চলে এসেছিলেন, তো আমার ছেলে মেয়ের 1 আর 2 নম্বরে নাম হয়েছিল, তো আমরা সকাল সকালই দেখিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আর বাইরে যেন তো দেখো কেমন কুয়াশা, আর হালকা হালকা না হাওয়া দিচ্ছে, তো যত তাড়াতাড়ি সম্ভব দেখিয়ে বাড়িতে যাওয়াটাই ভালো। দেখো নিজেও না, আমি ছেলে মেয়ের সাথে সাথে নিজেও প্যাকিং হয়ে এসেছি, কারণ এতটাই ঠান্ডা, মানে প্যাকিং ছাড়া কোনো উপায় নেই। আর এখন দেখো একটু সকাল বলে এখনও অনেকে আসেনি, মোটামুটি এখানে পেশেন্ট রয়েছে, কিন্তু এখনও আসবে, যেহেতু বাচ্চাদের ডাক্তার, ওয়েদারটা খারাপ বলে অনেকে হয়তো বা লেট করছে। তো যাই হোক, এখন তো ডাক্তার দেখিয়ে বাড়িতে যাব। আর মানে সকালবেলায় তো কিছুই করিনি, জাস্ট ওদেরকে একটু মানে খাইয়ে, হালকা কিছু খাইয়ে নিজেও একটু চা খেয়ে বেরিয়ে পড়েছি, কারণ আগে ডাক্তারটা দেখানো দরকার। মানে ছেলে মেয়ের এতটাই খারাপ অবস্থা হয়েছে না ঠান্ডা লেগে, আর কি বলবো। যাই হোক, ডাক্তার দেখিয়ে এখন বাড়িতে চলে এসেছি। আর দেখো দুইজনের আলাদা আলাদা করে ব্যাগে ওষুধ নিয়ে নিয়েছি। 4 থেকে 5 রকমের ওষুধ আছে, কোনোটা একবার, কোনোটা দুবার, কোনোটা 3বার, তার সাথে 4বার করে এক একজনেরকে নেবুলাইজার করতে হবে। আর এদিকে দেখো আমার সকালে বাসি বিছানা সেইভাবেই আছে, একটু সময় পাইনি, তাড়াহুড়ো করে গুছিয়ে চলে গেছি। আর এখন সমস্ত কিছু রেডি করে নিজে স্নান ট্যান করে, ছেলে মেয়েকে ডাক্তারবাবু বলেছে রোদ্দুর না উঠলে যেন স্নান না করাই, তো ওদেরকে হাত পা মাথাটা ভালো করে মুছিয়ে ধুয়ে দিয়েছি। আর ওদের এখন ছেলে ঘুমাচ্ছে, মেয়ে খেলা করছে, আর আমি এখন চলে এসেছি স্নান করে রান্নাঘরে। আর দেখো মেজদা মাটন নিয়ে এসেছে, শ্বশুরমশাই এসেছেন, আর তোমাদের দাদাভাইয়েরও আজকে আসার কথা আছে, তার জন্য মটন নিয়ে এসেছে। আর মটন আনলেই তো যথারীতি আমাকে রান্না করতেই হয়, কিন্তু সত্যি কথা বলতে আজকে না রান্নার আমার একটু ইচ্ছা ছিল না, কারণ ছেলে মেয়ে দুজনেরই শরীর খারাপ, ওদের টাইম টু টাইম ওষুধ খাওয়ানো, গ্যাস দেওয়া, সেটা আর একটা ব্যাপার ছিল। তো কি করা যাবে, রান্না তো করতেই হবে, খেতে তো হবেই, তাই না? তো এদিকে দেখো আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে মশলা করে নিয়েছি। আর শ্বশুরমশাই এখন বলছেন উনি একটু টমেটোর চাটনি খাবেন, তো শাশুড়িমা টমেটোটাও আমাকে একটু কেটে দিয়েছে, যে তাড়াতাড়ি দুদিকে বসিয়ে দাও। তো যাই হোক, আজকে রান্নাঘরে আসতেও লেট হয়ে গেছে, যেহেতু ওখান থেকে এসেছি, বাচ্চাদের মানে এই ওষুধ খাওয়ানো, গ্যাস দেওয়া, এইসব করতে করতে না আমার একটু দেরিও হয়ে গেছে, নিজেও স্নান করেছি। আর শীতে তো এমনিতেই সবার একটু কাজ করতে লেটই হয়। তো যাই হোক, এখন আমি দুপাশে দেখো বসিয়ে দিচ্ছি চাটনিটা, আর ওইদিকে মাংসের জন্য পেঁয়াজটাও আর কি দিয়ে দিয়েছি ভাজতে। তো যাই হোক, আমি টমেটোটা দেখো ঢাকা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ওটা হয়ে যাবে। আর এদিকে দেখো মাংসটাও আমার প্রায় মানে কষানোর মুহূর্তে দিয়ে দিলাম আর কি। আর আজকে না মানে মাংসটা রান্না করেছি, তাড়াহুড়ো তো বটেই, আর মেজদা বললো কি ছোটো খাসি, তো আমি একটা সিটি না কম দিয়েছি। আর আমার শ্বশুরমশাই না একটু মাংস মানে মটন খুব নরম খাই, এবার আমরা তো খুব একটা নরম খাই না। আর এটা তোমাদেরকে একটু কাজু কিশমিশ দেখালাম। তো যাই হোক, দেখো মাংসটা আমার রান্না হয়ে গেছে, কিন্তু দুপুরে খাওয়ার সময় শ্বশুরমশাই বলছে ওনার নাকি মাংসটা একটু শক্ত লেগেছে, তো রাতে এটাকে আবার ব্যবস্থা করতে হবে আমাকে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 3:30। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ছেলেকে খাওয়ালাম, রান্না করতে করতে ছেলেকে খাইয়েছি, আর খেয়ে দিয়ে উপরে এলাম। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, আর আজকে যেহেতু অনেকটা সকাল সকালে উঠেছি না, আমার মানে মাথা যন্ত্রণা করছে, কানের মধ্যেও যন্ত্রণা করছে। আর স্নান করে মানে মাথাটাও ঠিকঠাক করে মুছিনি, তাড়াতাড়ি করে রান্নাঘরে গেছি, দেরি হয়ে গেছিলো। তো রান্না বান্না করে জাস্ট এলাম, তোমাদের দাদাভাইয়ের আসার কথা বললাম, কিন্তু তোমাদের দাদাভাই এখনও আসেনি। ফোন করলাম তো ফোনটা ধরলো না, জানি না রাস্তায় আছে কি না। তো এখন তো আরও কাজ বেড়ে গেছে, দুটো বাচ্চা শরীর খারাপ, মানে দেবনকে দেখো কত রকমের ওষুধ দিয়েছে, দুজনকে মেনটেন করে খাওয়ানো, দুজনকে 4 ঘন্টা অন্তর অন্তর নেবুলাইজার করতে হবে, দিনে 4 থেকে 5 বার। মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। মানে নিজে কখন রেস্ট নেব, ওদেরকে কখন টাইম মতো ওষুধ খাওয়াবো, গ্যাস দেবো,
তার মধ্যে পড়াশুনো আছে, আর বাচ্চা ছোট মানে ছেলেটার জন্য তো বেশি শরীর খারাপ হলে বাচ্চারা যেটা করে প্রচণ্ড পরিমাণে ঘ্যান ঘ্যান করছে, তার সাথে বমি আছে, কাশি আছে, ঘুমের মধ্যেও কাশছে, বমি হয়ে যাচ্ছে, এতটাই কফ বেরোচ্ছে। কি করা যাবে, উপরে এলাম জামা কাপড়গুলো নিতে, রোদ্দুরে রয়েছে, ভাবলাম একটু গরম গরম ভাজ করে নিই, চলো বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। মানে মাথাটাও আঁচড়ায়নি, ভীষণই মানে চুলগুলোও সব ভিজে। তো চলো আবার পরে কথা বলবো, চাদরটা জড়িয়ে চলে এসেছি, আর কাঁথাগুলো জামা কাপড়গুলো একটু নিয়ে। তো দেখো গতকালকে জামা কাপড় ছিল সেইগুলোই আর কি এখানে রয়েছে, কিছু ভেজা আছে কিছু শুকনো আছে, সব এখন নিয়ে যাব। আর এখন হয়েছে সন্ধ্যাবেলা, ছেলের জন্য দেখো ডালিয়া রান্না করে নিয়েছি, আর এইদিকে না জল ফোটাচ্ছি। কারণ কি ছেলের এই যে ঠান্ডা লেগেছে, ছেলে মেয়ে দুজনে না প্রচণ্ড জলের মানে ওদের জল খেতে ভীষণই ইচ্ছা করছে, জল পিপাসা পাচ্ছে। আর যখনই ফিডারটা হাতে পাচ্ছে না ছেলে, তখনই না ঠান্ডা জলটা খেয়ে নিচ্ছে। তার জন্য ফ্লাক্সে জল গরম করে রাখছি, যখনই জল খাবে তখনই এখান থেকে দিয়ে দেবো। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হয়েছে 7:15 করে এখন গিয়েছিলাম গোপাল বাবাকে শয়ন দিতে, শয়নটা দিয়ে এলাম। আর বন্ধুরা কি বলবো, আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে এই 3-4 দিন ধরে না একই নাগারে ঠান্ডা পড়ছে, মানে প্রত্যেক দিন একটু করে বাড়ছে। আর একটু চা খাবো, চা খাওয়া হয়নি, ছেলেকে আসতে শুনতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে। এই তো বাবা নেবো, ওর খিদেও পেয়ে গেছে, খাবারটা করেছি, ওটা ঠান্ডা করতে দিয়ে গোপাল বাবাকে সেই সময়ের মধ্যে ঘুমটা পাড়িয়ে এলাম। এখন ওকে খাওয়াবো, ওষুধ খাওয়াবো, তারপরে আবার নেবুলাইজার করবো, ওকে করবো, মেয়েকে ওষুধ খাওয়াবো, মেয়েকে নেবুলাইজার দেবো। মানে তার মধ্যে আমার মাথা হয়েছে প্রচণ্ড যন্ত্রণা, মানে এই যন্ত্রণাটা হচ্ছে কি ঠান্ডার জন্য, কান দিয়ে মাথা দিলে একদম মনে হচ্ছে এরকম করে ধরে রেখেছে। আর তো স্নান করেই রান্নাঘরে গিয়েছি, মাথাটাও ঠিকঠাক মোছা হয়নি, এদিকে তাড়াহুড়ো ছিল, অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে। সেই জলটা মাথায় বসে না মাথা যন্ত্রণা আমার শুরু হয়ে গেছে, মাথা দিয়ে কান দিয়ে এত যন্ত্রণা করছে, খুব বাজে লাগছে। একটু মানে শুয়েছিলাম দুপুরবেলা, ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, তো ঘুমাতে পারলাম না। আর তার মধ্যে মাথায় না একটা টেনশন আছে, ছেলেকে ওষুধ খাওয়াবো, মেয়েকে খাওয়াবো, এই উঠবে ওদের খাবার করবো, ওকে দেবো, এইসব নানান টেনশনের নিচে রেস্ট হয় না। তো চলো বন্ধুরা ছেলেকে খাইয়ে নিই। আর এটা দেখো একটু না টুপি রাখতে চাইছি না, প্রচণ্ড পরিমাণে জল খাচ্ছে, তার জন্য জলটা গরম করলাম। এত ঘন ঘন জল খেলে ঠান্ডা জল আরও বেশি ঠান্ডা লাগবে। যাই হোক এখন বিরক্ত করবে, ওকে খাইয়ে নিই, খিদে পেয়ে গেছে, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে আবার এই যে চলে এলাম রান্নাঘরে। আর এখানে দেখো দুপুরে একটু ভাত আছে, আর এখান ছেলের জন্য না রুটি করব, যেহেতু ঠান্ডা লেগেছে ওকে রুটি খাওয়াবো, মেয়েকেও এখান থেকে রুটি দেবো। রুটি হোক পরোটা হোক যেটা খেতে চাইবে সেটাই দেবো। আর যে মাংসটাকে বলেছিলাম নরম করতে হবে, শ্বশুরমশাইয়ের নাকি শক্ত লেগেছে, তো ওটা প্রেশার কুকারে আবার বসিয়ে দিয়েছি, ওটাকে আবার এখন ঠিক করব। আর ভাত বসিয়ে দিয়েছি, আর ছেলের জন্য রুটি করে নেব। এত জোরে মেয়ে টিভি চালিয়েছে, সাউন্ড আসছে, যার জন্য আমি ওখানে যে কথাগুলো বলছিলাম মিউট করে দিয়ে তোমাদেরকে ভয়েসে বলে দিলাম। আর এখন দেখো রুটি করা হয়েছে, ছেলের জন্য আমি দুধে ভিজিয়ে রেখেছি, পরে এটাকে স্ম্যাশ করে ওকে খাইয়ে দেবো। আর এদিকে দেখো প্রেশার কুকার থেকে মাংসটা এখন একটু তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। এখন জানি না আবার কার কি পছন্দ হবে কি না। কি বলো তো বন্ধুরা, বাচ্চাদের শরীর খারাপ অবস্থায় না মানে রান্না বান্না অতটা না মন থাকে না, জানো তো। মানে আর দুটো বাচ্চাকে এক হাতে দেখছি, মানে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। মাঝে মাঝে আমি ভুলেও যাচ্ছি কখন কাকে কোন ওষুধটা খাওয়াচ্ছি। আর সত্যি কথায় বলে না যে মা হওয়া মুখের কথা নয়, সত্যিই তাই। আমি এখন নিজে দুটো বাচ্চার মা হয়ে বুঝতে পারছি সত্যি মুখের কথা নয়। বিশেষ করে বাচ্চারা যখন অসুস্থ হয়, একটা মায়ের উপরে যে কতটা দায়িত্ব থাকে সেটা না কেউ বোঝে না। আর মায়েরও যে কতটা হেডেক হয় সেটাও না কেউ বুঝতে চায় না। যাই হোক, দেখো মেয়েকে এখন গ্যাস দিচ্ছে, আর ছেলে দেখো গ্যাসের মেশিনটা থেকে না সুইচ অফ করে দিচ্ছে, ওর এই দুষ্টুমি চলতেই থাকে। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা, গুড নাইট।